এঁচোড় ঠিকভাবে রান্না করতে জানলে মাংসকেও হার মানাবে, এত সুস্বাদু। কিভাবে ঠিক বানাবেন সেই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু এঁচোড়। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই কড়ায় এঁচোড়গুলোকে দিয়ে আর দিয়েছি আলু দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি দুটো একসাথেই সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন। বেশ কিছুক্ষণ পর এঁচোড় আর আলুটি আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এক জায়গায় জল ছড়াতে নিয়ে নিয়েছি। তারপর একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে। ধনে, জিরে আর শুকনো লঙ্কা এগুলোকে শুকনো খোলায় নেড়ে মশলাটি গুঁড়িয়ে নিতে হবে। তারপর চলুন একটি কড়া চাপিয়ে নিয়েছি, তাতে কিছুটা সরিষের তেল দিয়েছি। তারপর একে একে এঁচোড়গুলি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমি আলু থেকে এঁচোড়টা আলাদা করে নিয়েছি, নিয়ে আগে এঁচোড়টা ভেজে নেব, তারপর আলুগুলো। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার এঁচোড়গুলো তুলে একটি পাত্রে রেখে দিই। দেখুন, বুঝতে পারছেন কি জানি না, ভালোইভাবে ভাজা হয়ে গেছে। এবার চলুন একটি পাত্রে তুলে নিয়ে এবার আলুগুলোকেও ভেজে নিই। একই কড়ায় আবারও সামান্য তেল দিয়ে এবার আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে। এবার একে একে সব আলুগুলোকে তুলে নেব। দেখুন, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়ায় আবারও সামান্য তেল দিয়ে নেব। এতে এবার দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এইসব আর কি, গোলমরিচ, সব কিছু দেওয়ার পর সামান্য ভেজে নেওয়ার পর এবার একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ, বেশ কিছুটা পেঁয়াজ, একটু বেশি পেঁয়াজ দিতে হবে। দিয়ে এবার চলুন পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিই। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভাজার পর বেশ লাল লাল হয়ে গেছে। চলুন এবার একে একে সব মশলাগুলো দিয়ে দিই। এবার আমি বেশ একটি বড় চামচের 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। আপনাদের ছোট চামচের হলে 2 চামচ দিয়ে নেবেন। তারপর দিয়ে দেবো সামান্য হলুদ, ভালো করে নিয়ে নিলাম। তারপর দিলাম 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন অবশ্যই সেরকম নিয়ে নেবেন। তারপর ভালো করে আমি ওটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমার ঘরে যেহেতু টমেটো ছিল না, আপনারা টমেটো থাকলে টমেটোটাকে পেস্ট করে নিয়ে ওটাই দেবেন। আমি এখানে 2 চামচ মতন টমেটো সস দিয়েছিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না কড়াইয়ে লেগে যায়। এবার ভালো করে নিয়ে নেওয়ার পর এবার এঁচোড় আর আলু ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে ওইগুলোর সাথে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হাতে ধরে অল্প অল্প করে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেম কমিয়ে। চলুন, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখতে, ঠিক এরকমই আসবে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর আমি এখানে সামান্য নুন আর জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কড়াই বসিয়ে রেখেছি।
দেখুন এখন জলটা একদম মরে গেছে, আর আলু এঁচোড় তো আগে থেকেই সিদ্ধ করাই ছিল, সামান্য এতে সিদ্ধ হয়ে গেল। তারপর আগে থেকে ভাজা মশলাটা যে করে রেখেছিলাম জিরে ধনে শুকনো লঙ্কার, সেটাই ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এভাবে বসিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে এবার দিয়ে দেব সামান্য 2 চামচ মতন ঘি। অবশ্যই এটা দিয়ে নেবেন, স্বাদটা এর জন্য আরও দ্বিগুণ হয়ে যায়। দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই হয়ে যাবে আমাদের আজকের এঁচোড় রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। অনেকে চিংড়ি মাছ দিয়ে করে থাকে, আপনারা চাইলে এরকম শুধুভাবে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত খেতে, মাংসকেও হার মানিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখাবে আবার একটি নেক্সট ভিডিও।